বাড়িতে পুজো করতে বসো, মনে করো বাজার থেকে একটা আপেল বা পেয়ারা কিনে নিয়ে গেলে, সেই পেয়ারাটা এক কামড় খেয়ে তারপরে গোবিন্দের মুখে তুলে দাও, যে গোবিন্দ খাও, তুমি তুলে দাও? দাও না। কেন দাও না? তোমার এঁঠো ফল গোবিন্দকে খাওয়াবে সেটা ভয়, তাই তো? বলে বাবা আমার এঁঠো ফল গোবিন্দকে দেবো। আচ্ছা মনে করো তুমি গোবিন্দকে দিলে না, এবার যে পেয়ারাটা তুমি গোবিন্দকে এমনি দিয়েছো গোটা, ওই পেয়ারাটার মধ্যে যদি পোকা থাকে, তাহলে সেই পোকাযুক্ত পেয়ারা যদি গোবিন্দকে দেওয়া হয় সেটা কি ভালো হবে? সেটা কি ভালো হবে? ভালোবাসা তাকেই বলে যে ভালোবাসার লোকের কথা চিন্তা করে নিজের কথা চিন্তা করা না যায়। শ্রীদাম সুদাম দাম বসুদাম তেমন ভক্ত। শ্রীদাম সুদাম বলছি কানাই রে, তোর মুখে আমরা এঁঠো আম দিয়েছি, ফল দিয়েছি বলে তুই কি আমাদের ছেড়ে রাগ করে চলে গেছিস? কিন্তু কেন তোর মুখে এঁঠো আম দিয়েছি তুই কি একবার ভেবে দেখেছিস? ওই কংস রাজা, বড় দুষ্ট রাজা, পুতনার স্তনের মধ্যে বিষ মাখিয়ে তোকে মারার চেষ্টা করেছিল। সেই কংস রাজা যদি দুষ্টুমি করে বৃন্দাবনের ফলের গাছে বিষ লুকিয়ে রাখে, আর সেই বিষ আম খেয়ে যদি তোর কিছু হয়ে যায়, ওরে কানাই রে, যেদিন কালীয় দমন করেছিলিস সেদিন আমরা মরে গেছিলাম কালীদহের জল পান করে, বেঁচে উঠে দেখি আমাদের ভাই কানাই আমাদের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। সেই দিন থেকে জানতে পারলাম কিছু হয়ে গেলে আমাদের কানাই আমাদের বাঁচাতে পারবে, কিন্তু কানাইয়ের কিছু হয়ে গেলে আমরা তো কানাইকে বাঁচাতে পারবো। তাই কানাই রে, ওই জন্য আমরা এঁঠো আম তোর মুখের মধ্যে দিতাম, আমটা আগে খেয়ে দেখতাম যে এর মধ্যে কোনো বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমরা মরে যাব, কিন্তু তুই আমাদের বাঁচিয়ে দিতে পারবি। তাই এঁঠো ফলে দিয়েছি বলে তুই আমাদের উপর রাগ করে চলে গেছিস। ওরে কানাই রে, কথা দিলাম ভাই, হাত ধরে কথা দিলাম, আর কোনোদিন তোকে এঁঠো ফলে আর খাওয়াবো না রে। এঁঠো গৌর হরি ওরে, এঁঠো ফল আর খাওয়াবো না রে। এঁঠো খাওয়াবো না। আয় রে কানা, হরি বল হরি বল, আয় রে কানা, আয় রে ফিরে, ওরে কানা, এঁঠো ফলে আর খাওয়াবো না রে। আয় রে কানা, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আয় রে ফিরে, এঁঠো খাওয়াবো না। আয় রে কানা, আয় রে ফিরে, এঁঠো ফলে আর খাওয়াবো না রে। আয় রে কানা, আয় রে ফিরে, এঁঠো খাওয়াবো না। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ, हाथ के फल खाए जा। कानाई रे, कानाई रे, कानाई रे, कानाई रे, ओरे भाई कानाई रे, कानाई रे, कानाई रे, कानाई रे, কানাই রে, কানাই রে বলে কাঁদতে কাঁদতে ৪৫০০ বছর কাটিয়ে দিল গুহার মধ্যে। ৪৫০০ বছর পরে বৃন্দাবনে এসেছে নিত্যানন্দ শ্রীদামকে খোঁজার জন্য। শ্রীদামকে খোঁজার জন্য যখন বৃন্দাবনে এসে তন্ন তন্ন করে যায়
চিৎকার করে ডাকছে আর খুঁজছে, শ্রীদাম, শ্রীদাম, কোথায় ভাই শ্রীদাম, একবার দেখা দিয়ে যা, কোথায় লুকিয়ে রয়েছিস? সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। পেল না দেখে নিত্যানন্দ কি করলেন? নিত্যানন্দ গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে এসে হেলান দিয়ে বসে পড়লেন। ও মায়েরা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? আচ্ছা, নিত্যানন্দ সারা বৃন্দাবনে হেলান দেওয়ার জায়গা পেল না, দেখে দেখে গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে হেলান দিল। কেন? তিনি হেলান দেননি, ভগবান তাকে হেলান দিয়ে তিনি লীলা করে হেলান দিলেন। কেননা মায়েরা জানো, যেখানে হেলানটা দিয়েছেন ওইটাই হচ্ছে গিরি গোবর্ধনের গুহার মুখ, ওইটাই মুখ। কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না, লতা পাতা ধুলো বালি সব জমে একাকার হয়ে গেছে। এবার হেলান দিতে গিয়ে নিত্যানন্দের কান পড়েছে দেওয়ালের গায়ে। যেই হেলান দেবে কানে তো দেওয়ালটা পড়বে, বা যেই হেলান দিতে গিয়ে কানটা পড়েছে দেওয়ালের গায়ে, এইবার যেই পড়েছে ওই দেওয়ালের ভিতর থেকে নিত্যানন্দ শুনতে পাচ্ছে গুনগুন গুনগুন করে একটা আওয়াজ আসছে, একদম ক্ষীণ শব্দ, একদম আস্তে আস্তে কি যেন একটা আওয়াজ আসছে, কি যেন কি বলছে যেন শুনি তো ভালো করে। কানটা পেতে দিলেন দেওয়ালের গায়ে, দিয়ে কি শুনতে পেলেন জানেন? গুনগুন করে আওয়াজ পাওয়া যাচ্ছে, আর ভেতরে কিন্তু জোরে জোরে হচ্ছে, কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। আর বাইরে থেকে একই পাথরের ভিতর থেকে কানাই কানাই কে বলছে? দেখি তো, এইখানে আমার শ্রীরাম নেই তো। সর্বনাশ, আমি খুঁজে আসছি বৃন্দাবনে তন্ন তন্ন করে, এখানে একটা পাথরের টুকরো নিল, সেই লতা পাতা ধুলোগুলো খুঁড়তে শুরু করলো। যত খুঁড়ছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে রাস্তা, আর ভেতরের আওয়াজ তখন কানে জোরে জোরে আসছে, কানাই রে কানাই রে কানাই গৌর হরি গো, কানাই রে কানাই রে কানাই রে ওরে ভাই কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। একই এই যে আমার শ্রীরামের কণ্ঠস্বর। সঙ্গে সঙ্গে ভেতরে প্রবেশ করে দেখছে শ্রীরাম পাথরের বেদিতে পাকা পাকা ফল সাজিয়ে শ্রীরামই কাঁদছে আর কানাই কানাই বলে নয়ন ধারায় ভেসে যাচ্ছে। কানের কাছে গিয়ে নিত্যানন্দ আওয়াজ দিলেন, ভাই শ্রীরাম। কে কে কার কণ্ঠস্বর পেলাম? মনে হচ্ছে যেন গলাটা খুব চেনা চেনা, গলাটা খুব পরিচিত। কে তুমি? চিনতে পারছি না, কিন্তু গলার আওয়াজ চেনা চেনা লাগছে। বলে, আমায় চিনতে পারলি না ভাই? আমি তো তোর দাদা বলাই, বলাই দাদা। এতদিন পরে ভাইয়ের কথা মনে পড়তে তুমি ছুটে এসছো এইখানে, এতদিন পরে। সেই যে প্রভাস যজ্ঞে তোমাদের সঙ্গে দেখা, আর দেখা নাই। আমি চলে এলাম পাহাড়ের গুহায়, তুমি চলে গেলে গোবিন্দ অঙ্গে, আর এতদিন পরে তুমি আমার সঙ্গে দেখা করতে এলে। হরি বল। বলছি, দাদা গো, আমার কানাই কেমন আছে দাদা? বলে, তোর কানাই কেমন আছে তুই কি করে বুঝবি? তুই কি করে বুঝবি তোর কানাই কেমন আছে? 4500 বছর তো গুহার মধ্যে কাটিয়ে দিলি। শোন শ্রীরাম, তোর কানাই নতুন রূপে নবদ্বীপে জন্মগ্রহণ করেছে। নবদ্বীপকে তৈরি করেছে নববৃন্দাবন। নববৃন্দাবনে খেলা হবে গোষ্ঠ। তুই হলি গোষ্ঠলীলার সর্দার, তুই না গেলে গোষ্ঠলীলা হবে না। তাই কানাই আমাকে পাঠিয়ে দিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য, তুই চল। শ্রীরাম বলছে, দাদা গো, আমি তো আর যাবো না, তুমি ফিরে যাও, চলে যাও। আমি যাচ্ছি, চলে যাও।
কৃষ্ণের টানে টানে শুধু কি আমরাই যাব? 4500 বছর পর আমার কথা মনে পড়েছে, সে নিজে না এসে তোমায় পাঠিয়ে দিয়েছে। এই কি আমার প্রতি তার ভালোবাসা? তার টানে টানে শুধুই আমরা ছুটে যাব, সে তো কই একবারও আমার টানে ছুটে আসেনি। ওই রকম একটান ভালোবাসার আমার দরকার নেই। দরকার হলে কাঁদতে কাঁদতে বৃন্দাবনে বসে মরে যাব, কিন্তু কানাই না এলে কানাইয়ের কাছে যাব না। নিত্যানন্দ বলছে, দেখ ভাই শ্রীরাম, অভিমান থাকা ভালো, তবে বেশি থাকা ভালো না, বেশি থাকা ভালো না। শোন শ্রীরাম, যিনি হলেন কলিযুগের সচিমা, তিনি ছিলেন দাপর যুগের যশোদামা। যশোদা মায়ের কোল ছেড়ে কৃষ্ণ চলে গেছিল ঠিক কথা, কিন্তু যশোদা মায়ের কোলে কৃষ্ণ কোনোদিন মরে যায়। আর সচী মায়ের কোলে 8খানি কন্যা সন্তান মরে গেছে। বড় ছেলে চলে গেছে, জগন্নাথ মিশ্র স্বর্গবাসী হয়েছে। নিমায়ের প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে স্বর্গধাম গমন করেছে। এমন জনম দুঃখিনী মাকে ছেড়ে যদি নিমাই আমার চলে আসে, আমার মা কি আর বাঁচবে রে? তুই কি তাই চাস যে তোর চোখের জল মোছানোর জন্য আমার মাকে আমি মেরে ফেলি? বল, তুই কি তাই চাস? তো বলছে, না দাদা, আমি তা চাই না। আমি আমার জন্য কাঁদতে পারি 1000 বছর, কিন্তু আমার জন্য কেউ কাঁদবে আমি তা কখনো চাই না, আমি তা কখনো চাই না। কি করবো? চলো দাদা, আমি আজ থেকে অভিমান ছেড়ে দিলাম। কোথায় যেতে হবে তুমি আমায় বলে দাও। চলো, আর আমি অভিমান রাখবো না, আর আমি অভিমান করব না। আমি তোমার সঙ্গে নদে যাব। নিত্যানন্দের সঙ্গে শ্রীরামের কথোপকথন কোথায় হচ্ছে? হ্যাঁ বাবা, বৃন্দাবনের গুহার মধ্যে। আচ্ছা, এই হাটগাছিতে কীর্তন করবো বলে এসেছি বলে আমার সামনে 10খানা হ্যালোজিন মেরেছে। 10খানা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। কতগুলো লাইট আমার মুখটার জন্য দেখিয়েছি বলে ভালো করে দেখাতে হবে। আচ্ছা, শ্রীরাম যে পাহাড়ের গুহার মধ্যে আছে সেইখানে কেউ কি হ্যালোজিন মেরেছিল? সেখানে আলো নেই, এতদূর অন্ধকার। এবার নিত্যানন্দের সঙ্গে কথাবার্তা হয়েছে, সব কিন্তু অন্ধকারে হয়েছে, দেখতে পাইনি নিত্যানন্দকে শ্রীরাম। এবার আমি তোমার সঙ্গে নদে যাব এই কথাটা বলে যখন গুহার বাইরে এসছে, দেখে নিত্যানন্দ নেই। ও মাইরা, নিত্যানন্দ নেই। কি গো, বসে বসে ঘুম দিচ্ছ? ঘুম দিচ্ছ? গায়ে জল ছড়াবো, 1 কিলো জল গায়ে দেবো। আমরা চেঁচাচ্ছি বসে বসে, একটু ঘুম দিচ্ছ। ঘুম দিচ্ছ? শ্রীরাম কেঁদে কেঁদে মরে গেল, আমি বসে বসে ঘুম দিলাম। অন্ধকার থেকে বেরিয়ে আসুন, ঘুম থেকে উঠে পড়ুন। ও মায়েরা, এই কথাবার্তা যখন হয়েছে, বাইরে এসে দেখছি নিত্যানন্দ নেই। শ্রীরাম বলছে, নিতাই কোথায় গেল? ও দাদা, তুমি কোথায় গেলে? এই সর্বনাশ, আমি কার জন্য বাইরে এলাম? তখন নিত্যানন্দ ডাকছে, আরে এদিকে দেখবি তো। কি? এইভাবে তাকিয়ে দেখে নিত্যানন্দ আছে, তবে নিত্যানন্দ দাঁড়িয়েছে শ্রীরামের শরীরের হাঁটুর কাছে, একেবারে হাঁটুর কাছে। ও মায়েরা, নিত্যানন্দ এই, শ্রীরাম হলো এই। তখন শ্রীরাম বলছে, দাদা তুমি এত ছোট হয়ে গেলে কি করে গো? তুই এত ছোট? বলে, দেখেছিস তুই পাহাড়ের গুহার মধ্যে থেকে তোর কি অবস্থা? সব ভুলিয়ে গেছে তোর মাথা। কেন? বলে, তুই কোন যুগের ছেলে আর আমি এখন কোন যুগের লোক? আমি কলিযুগের লোক, তুই দাপর যুগের লোক। ও মায়েরা, দাপর যুগের লোক কত হাত লম্বা ছিল জানো? হ্যাঁ বাবা, কত হাত লম্বা? 7 হাত লম্বা। হ্যাঁ, ত্রেতা যুগের লোক 14 হাত লম্বা, সত্য যুগের লোক 21 হাত লম্বা, আর দাপর যুগের লোক ছিল 14 হাত, এই 7 হাত।
তা 7 হাত যদি শ্রীরাম হয়, আর আমরা কোন যুগের মানুষরা কত হাত লম্বা? 3.5 হাত। তাহলে 3.5 7। এবার শ্রীরাম যদি এরকম 7 হাত হয়, নিত্যানন্দ কোথায় থাকবে? কোমরের নিচে না, 3.5 হাত মাপ। এবার শ্রীরাম বলতে, দাদা তুমি এত ছোট, আমি এত বড়, আমি এত বড় শরীরটাকে নিয়ে কি করে নবদ্বীপ যাবো? লোকে তো আমাকে দেখেই পালিয়ে যাবে, বলবে দৈত্য আসছে থেকে, কি করবো? তখন নিত্যানন্দ বলছে, কি আর করবি, তোর শরীরটাকে ছোট করতে হবে। হ্যাঁ, ছোট মানে কেটে কেটে কি বাদ দেবে নাকি? বলে, কেন কেটে কেটে বাদ দেবো কেন? তোর মনে আছে শ্রীরাম, আমরা যখন বৃন্দাবনে খেলা করতাম, কানাই হেরে গিয়ে খেলার মধ্যে সুবলকে কাঁধে নিত, আর তুই খেলায় হেরে গিয়ে আমায় কাঁধে নিতিস? হ্যাঁ, সে কথা মনে আছে। বলে, সেই কথা একবারে মনে করে আমায় কাঁধে না রেখে, তুই কাঁধে করবি না কাঁধে চড়বি? তুই কাঁধে চড়বি না কাঁধে করবি? হ্যাঁ, তুই কি করবি? এই লজ্জা আক্কেল কিছু আছে? মায়েরা বাবা, তোমার আমার শরীরের দিকে তাকাও, আমার শরীরের দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, আমার এই কাঁধ আর টিকবে? বলে, কাঁধে না। সেই কথা একবার মনে করে, আমার কাঁধে নেই। বলে, কাঁধে নিয়ে কি করবো? বলে, কিচ্ছু করতে হবে না, গিরি গোবর্ধন পাহাড়টা একবার চক্কর মেরে আয়, ঘুরে এলেই দেখবি তুই ছোট হয়ে গেছিস। ও মায়েরা, এবারে নিত্যানন্দকে কাঁধে নিয়ে শ্রীরাম ওই গিরি গোবর্ধন পাহাড়ের গায়ের চারিদিকে ছুটতে শুরু করল। আর যত জোরে জোরে ছোটে, নিত্যানন্দ শরীরের তত চাপ ভারী হয়ে যাচ্ছে। আর যত চাপ দিচ্ছে, আর শ্রীরাম লম্বা থাকবে, একেবারে মোমের পুতুলের মতো ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সব পালা যদি এখনকার দিনে ছেলে মেয়েরা শোনে, আমায় বলবে না কাঁচা ভুঁড়ি গল্প করতে হয়েছে? আজগুবি গল্প করতে বলবে না? হ্যাঁ, রাত 4,500 বছর বেঁচে আছে কাজগুবি, আর কাঁধের উপর বসে চাপ দিচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, এগুলো হচ্ছে বিশ্বাসের ব্যাপার। যে বিশ্বাস করবে সে পাবে। নিত্যানন্দ কাঁধের উপর বসে চাপ দিলে একজন ছোট হয়ে যাচ্ছে কেন? সে কি এমনি এমনি? নিত্যানন্দ হলেন স্বয়ং ভগবানের অংশ। 5টা তত্ত্ব মিলে মিশে তবেই নিতাই চাঁদের শরীর তৈরি। 5টা তত্ত্ব কি কি? সংকর্ষণ কারণত্বয় ছয় পয়ত্রী ছয় বিষ্ণু অনন্ত নাগস্ত স্ত্রী নিত্যানন্দ রাম। সংকর্ষণ ভগবান, কারণার্ণবসায়ী নারায়ণ, গর্ভদক্ষায়ী বিষ্ণু, পয়োধ্বীসায়ী বিষ্ণু, আর অনন্ত নাগ। এই 5টা তত্ত্ব মিশ্রণ নিত্যানন্দের শরীর। সে যদি চাপ দেয়, এবার লম্বা থাকবে, সব ছোট হয়ে গেছে। আমায় কাঁধে পুরো জায়গাটা ছুটে এলো, আর হাড়িতে যখন চাপ দিল, মোটামুটি শ্রীরাম নিত্যানন্দের মাথায় মাথা হয়ে গেল। তবু অনেকটা লম্বা হয়ে গেল, মোটামুটি একটা মাথায় মাথায় পজিশন নিয়ে নেবে। এইবার যখন মাথায় মাথায় হয়ে গেছে, তখন নিত্যানন্দ বলছে, চল, তা আমার মাথায় মাথায় হয়ে গেছিস যখন, আর বৃন্দাবনের থেকে কি হবে? বৃন্দাবনের কাজ শেষ, এবার চল নবদ্বীপ নিয়ে যাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটা কাণ্ড করে বসে আছি, কাউকে বলিনি। কি কাণ্ড করেছিস? মানে, দাদা গো, প্রভাস যজ্ঞে কৃষ্ণের অঙ্গে যখন সবাই মিশে গেল, ও মায়েরা, আমি কটা বন্ধুর নাম বলেছিলাম? 24টা। কত ভাগে ভাগ করেছিলাম? 2 ভাগে। কটা করে? 12টা করে। তাহলে 12 জন, যে প্রথম যে 12টা সংখ্যা বলেছিলাম, ওই 12টা সংখ্যা হচ্ছে 12 জন প্রধান সখা। আর এই 12 জন প্রধান সখার প্রত্যেকের একটা করে বাঁশি ছিল। শ্রীরামেরও ছিল, প্রত্যেকের একটা করে বাঁশি ছিল। কিন্তু এই বাঁশিগুলো কৃষ্ণের অঙ্গের সঙ্গে যখন বিলীন হতে যায়, ভুলে গেছিল নিতে।
এই বাঁশিগুলো জোগাড় করে রেখেছে শ্রীরাম। ওই 12টা বাঁশি এক জায়গায় তাল করে জোগাড় করে রেখে দিয়েছে। বলে বাঁশিগুলো নিয়ে কি করবি? কেন? এইবার তো অষ্টমীরা হবে, তাহলে বৃন্দাবন নবদ্বীপ গিয়ে আমরা বাঁশি বাজিয়ে খেলা করবো। বলে হা পোড়া কথা, তুই দাপর যুগের খেলা বৃন্দাবনে নবদ্বীপে কি খেলবি? ওরে যুগ সব সময় পাল্টায়, যুগের সঙ্গে সঙ্গে নিয়মও পাল্টায়, তার সঙ্গে সঙ্গে খেলাও পাল্টায়। ও মায়েরা, বৃন্দাবনের খেলা আলাদা, কলিযুগের খেলা আলাদা। বৃন্দাবনের খেলা ছিল বোধন চাদর, বৃন্দাবনের খেলা ছিল বোধন চাদর। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ভক্ত পদ ধুলি তাহে মনে সানকেলি, ভক্ত পদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। কলিযুগের খেলা হলো হরি নামেতে মগন। তাই বৃন্দাবনের খেলা খেলতে গেলে তোমাকে খোল বাজনা শিখতে হবে, করতাল বাজনা শিখতে হবে, বাহু তুলে হরিনাম করতে হবে, দুয়ারে দুয়ারে গিয়ে হরিনাম বিলাতে হবে। এইগুলো যদি করতে পারো তবেই তুমি কানাইয়ের সঙ্গে খেলা করতে পারবে। বলে দাদা পারে বাঁশিগুলো জোগাড় করে রেখেছি, কি করবো? বলে কি আর করবি, বসে তারপর যুগের বাঁশি আর ডেলা পাকিয়ে তো একটা কাঠ মতো হয়ে গেছে, ও যমুনার জলে ভাসিয়ে দিল। ও মায়েরা, যমুনার জলে ভাসিয়ে দিল বাঁশির কাঠ, আর যমুনা থেকে সেই বাঁশির কাঠ ভাসতে 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 এলো কোথায়? আপনাদের পাশের জেলা, হাওড়ার পাশে কোন জেলা আছে? হুগলি। এই পাশে হুগলি জেলা আছে না? ওই হুগলি জেলায় খানাকুল বলে একটা জায়গা আছে, নাম শুনেছ? খানাকুল নাম শুনেছ? এই আমতারের পার থেকে যায় খানাকুল। ওই খানাকুলে কানা নদী বলে একটা নদী ছিল, এখনো আছে, অল্প অল্প আছে। কানা নদীতে ওই বাঁশির কাঠটা ভেসে এসেছিল। কোথায় ভেসে এসেছিল সেই ঠিকানাটা আমি পালার শেষে দিয়ে দেব, আপনারা যদি পারেন একবার বেরিয়ে আসবেন সেই জায়গায়। হ্যাঁ, আমি ঠিকানা বলে দেবো, গানের শেষে বলে দেবো। ওই কানা নদীতে ভেসে ভেসে এসেছিল ওই বাঁশির কাঠ, সেই কাঠ এখনো আছে, হুগলি জেলাতেই আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন, বলে দেবো শেষে। তো এই ভাসিয়ে দিল, বৃন্দাবনের কার্য সমাধা হলো। এইবার নিত্যানন্দের সঙ্গে শ্রীরাম এসে উপস্থিত হলো এই নবদ্বীপ ধাম। নিতাইয়ের সঙ্গে, নিত্যানন্দের সঙ্গে জানতে পেরেছে যে কৃষ্ণ হয়েছে গৌর, কৃষ্ণ হয়েছে নিমাই, কৃষ্ণ হয়েছে নদের নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু। তাই গান গাইতে গাইতে বৃন্দাবনের থেকে নবদ্বীপে এসে হাজির হলো। কই গো দাদা, আমার কানাইকে দেখাবো বলে নিয়ে এলো তো, তা কানাই কই? কোথায়? আমি কি এত দূর থেকে দাঁড়িয়ে থাকবো?
ভালো করে দেখ। তাড়াতাড়ি দেখো। এই, ওই আরে দূরে তো অনেকগুলো খেলা করছে, কোনটা সবচেয়ে লম্বা ওই ছেলেটা, সবচেয়ে লম্বা সবচেয়ে ফর্সা ওই ছেলেটা। সবচেয়ে ফর্সা? ওইটা আমাদের কানাই, ওইটাই আমাদের কৃষ্ণ? একদম হতে পারে না, একেবারেই হতে পারে না। হ্যাঁ গো, পাহাড়ের গুহার মধ্যে ছিলাম বলে কি আমি একেবারেই পাগল হয়ে গেছি? আমার কানাইয়ের গায়ের রং ছিল নব নীল ঘন দেহ, আমার কানাইয়ের মাথায় ছিল ময়ূরের চূড়া, আমার কানাইয়ের পায়ে ছিল সোনার নুপুর, আর আমার কানাইয়ের হাতে ছিল মোহন মুরলী। মুরলী নাই, মুরলী নাই, নুপুর নাই, অঙ্গ তার কালো বরণ নাই, মাথায় তার চূড়া নাই। এ কি করে আমাদের ভাই কানাই? হ্যাঁ হ্যাঁ গো, মাথায় চূড়া নাই, পায়ে নুপুর নাই, আমাদের কি করে কানাই? এ কথা যখন বলেছে মহাপ্রভু তখন মুচকি মুচকি হেসে ফেলেছে। এ শ্রীরাম, তুই আমায় চিনতে পারিস না? দাপর যুগের রূপ পরিবর্তন করে কলিযুগে নতুন রূপে এসেছি, তাই তুই আমায় চিনতে পারলি না? চিনতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, আমি তোর রূপ দেখাচ্ছি। আমি তোর ভাই কানাই কিনা আমি তোকে দেখিয়ে দিচ্ছি। ও শ্রীবাস, এই দরজা বন্ধ করো, দরজাটা বন্ধ কর, ভালো করে বন্ধ করে। ওরে বাবা, চমকে উঠেছি তো। ও মায়েরা, দিনের বেলায় দরজা বন্ধ হয়ে গেল। আমি একদম প্রথমে কি বলেছিলাম? যে মহাপ্রভু সারাদিনে কবার কীর্তন করতেন? দুবার। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত নাম কীর্তন, সন্ধ্যে 6টার পর থেকে রসকীর্তন। কিন্তু আজকের দিনের বেলাতেই কারণবশত দরজা হয়ে গেল বন্ধ, শ্রীবাসের আঙিনা বন্ধ হয়ে গেল। এবার শ্রীরামকে কাছে ডাকছি, মহাপ্রভু এদিকে আয়। কালো রূপ নাই, কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। হ্যাঁ কি গো বাবা, বলছে শ্রীরাম, ওই জন্য শ্রীরামকে কাছে ডেকে নিয়ে এসছে, এদিকে আমার কাছে আয়। আচ্ছা এইবার দেখতো আমি তোর ভাই কানাই কিনা। এই বলে মহাপ্রভু আমার সেই বৃন্দাবনের ভাবে নাড়ালেন, ত্রিভঙ্গ বঙ্কিমে ঠাম হয়ে নাড়ালেন, অধরে মুরলী নিলেন, পায়ে সোনার নুপুর। উলুধ্বনি মায়েরা, সেই বৃন্দাবনের যেই রূপ দেখিয়েছে, অমনি শ্রীরামে ছুটে গিয়ে কানাইকে খুঁজে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানাই 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 বলে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। শ্রীরাম গিয়ে জড়িয়ে ধরেছি। ভাই কানাই, যুগে যুগে তোর কত লীলা দেখবো ভাই, কত লীলা দেখবো। এক এক যুগে এক এক রূপ ধরে তুই আমাদের কাছে আসিস। এই যুগে তুই নতুন রূপে গৌরাঙ্গ। ভাই কানাই রে, কানাই রে, ভাই কানাই রে, তুই কেনে গৌর হলি? তুই কেনে গৌর হলি রে কানাই? তুই কেনে গৌর হলি? তুই কেনে গৌর হলি রে কানাই? তুই কেনে গৌর
ত্রিভঙ্গ মাতা শিখি পাতা ত্রিভঙ্গ মাতা শিরে শিখি পাখা আর ত্রিভঙ্গ মাতা শিরে শিখি পাতা ত্রিভঙ্গ মাতা কালো রূপ কোথায় লুকাবি রে কানাই তুই কেন গো তুই কেন গৌর হলি রে কানাই তুই কেন গৌর হলি তুই কেন গৌর সত্য যুগেতে বামন রূপেতে বলিরে ছলিতে গেলি কানাই রে সত্য যুগেতে বামন রূপেতে বলি রে চলিতে গেলি কানাই এবার এক একটা যুগের ঘটনা বলতে শুরু করেছে শ্রীরাম কানাইকে। সত্য যুগে ভগবান বলি মহারাজের কাছে গেছিল বামন হয়ে, বলে বলি বড় দানি হয়েছে নাকি, তো দান দাও দেখি আমায়, কত বড় দানি আমি দেখে নিই একবার। বলি মহারাজ বলছেন বলুন আপনি কি চান? বলে আমি বেশি কিছু চাই না, আমার চাওয়াটা খুব অল্প, মাত্র 3 পদ ভূমি চাই। বলি মহারাজ বলছেন এই যে ছোট্ট ছোট্ট পা আপনার, এই ছোট ছোট পায়ের 3 পা জায়গা, এতটুকু জায়গাটা আপনি কি করবেন? বলে কি করব না করব সে আমার ব্যাপার, তুমি দেবে কি, দিতে পারবে কিনা বল। বলে 3 পা জায়গা দিতে পারবো না। বলে ওইভাবে তো বললে হবে না, হাতে গঙ্গা জল নাও, তিল তুলসী পাতা নাও, আর প্রতিজ্ঞা করে বলো যে বামন যা চাইছে তাই দেব। ঠিক আছে তাই হবে। এবার হাতে গঙ্গা জল নিলেন, তিল তুলসী পাতা নিলেন, বললেন প্রথম পাদ ভূমি ব্রাহ্মণায় নম। যেই বলেছে পা বড় হতে শুরু করেছে। ও মায়েরা পা বড় হয়ে যাচ্ছে, বড় হতে হতে এতটাই বড় হয়ে গেল সমগ্র পৃথিবীটা পায়ের তলায় বলের মতো ঘুরছে। পুরো পায়ের তলায় বলের মতো পৃথিবী ঘুরছে। তাহলে কি গো খুব জায়গা বললে, যতদূর বলির রাজত্ব ছিল ততদূর পা চলে গেল। তুমি তো খুব বললে যে আমার জায়গা দেবে, তা প্রথম পায়ে তো তোমার সব জায়গায় পৃথিবীটাই নিয়ে নিলাম। বলো দ্বিপাদ ভূমি ব্রাহ্মণায় নম। বলে দ্বিপাদ ভূমি ব্রাহ্মণায় নম যেই বলেছে নাভি থেকে একটা চরণ বেরিয়ে গিয়ে স্বর্গে, স্বর্গে ঠেকে গেল। বলো ত্রিপাদ ভূমি ব্রাহ্মণায় নম, ত্রিপাদ ভূমি ব্রাহ্মণায় নম। বলো বলো এবার কোথায় রাখবো পা? সব তো আমার, স্বর্গও আমার, মর্তও আমার, আর তোমার কোনো জায়গা নেই যাবার। বলো কোথায় রাখবো? তখন বলি মহারাজ বলছে প্রভু সেই যখন কৃপা করলে আর কোথায় রাখবে? এই পৃথিবীতে যখন জায়গা নেই, তাহলে একটা জায়গায় আমার আছে, তোমার ওই শ্রীচরণ আমার এই মস্তকের উপরে তুমি রেখে দাও প্রভু। তখন ভগবান মাথায় তারে দিলেন পা, আর বলি চলে গেল একেবারে পাতাল, পাতাল প্রবেশ হয়ে গেল। সত্য যুগেতে বামন রূপেতে বলিরে ছলিতে গেলি কানাই রে সত্য যুগেতে বামন রূপেতে বলি রে চলিতে গেলি কানাই। আর কি করলি? ওই নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি, প্রহ্লাদের প্রাণ বাঁচালি রে কানাই তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, কেন গৌর হলি রে কানাই, এইবার ত্রেতা যুগেতে, ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই রে ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই। সঙ্গে লয়ে বানরগণ করলি সাগর বন্ধন, বানরগণ করিলি সাগর বন্ধন। আপনারা যারা গান শুনছেন আপনারা প্রায় শিক্ষিত মানুষ, সবাই ইতিহাস নিশ্চয়ই পড়েছেন। তাহলে ইতিহাসের বলুন তো সব থেকে প্রাচীনতম ব্রিজ, প্রাচীনতম সেতু কবে হয়েছিল? কে করেছিল? পৃথিবীর সব থেকে প্রাচীনতম সেতু কোনটা জানেন না?
সমুদ্রের তলায় সেই সেতু এখনো আছে। 1-2 কিলোমিটার লম্বা নয়, 1000 কিলোমিটার লম্বা। আর সেটা তৈরি করেছিল রামচন্দ্রের সেনা, যেটাকে বলা হয় রাম সেতু। ভারতবর্ষের একেবারে দক্ষিণ প্রান্ত সমুদ্রের তীর থেকে একেবারে শ্রীলঙ্কা পর্যন্ত সমুদ্রের তলায় সেই পাথরের স্তর এখনো আছে। যারা বলে রামায়ণ মিথ্যা, যারা বলে রামায়ণ কাল্পনিক, তাদেরই সমুদ্রের জলে ডুবিয়ে মারা উচিত। এটা দেখে আয় ভেতরে, যদি মিথ্যেই হবে তাহলে কি করে সমুদ্রের মধ্যে এই পাথরের স্তরটা এলো? বাল্মীকি কি ডুবুরি হয়ে দেখে এসেছিল যে ওর মধ্যে একটা পাথরের স্তর আছে, চলো এইটা দিয়ে একটা রামায়ণ করে দিই? এসব যারা বোঝার তারা বুঝবে, যারা বোঝার না তাদের জীবনে বোঝাতে পারবেন না আপনি। ওই দক্ষিণ অঞ্চলে এমন একটা ধরনের পাথর পাওয়া যায়, সেটা অত্যন্ত শক্ত হলেও সেটাও কিন্তু জলে ভাসে। সেটা ওই দক্ষিণ অঞ্চলেই পাওয়া যায়, অন্য কোথাও আপনি হিমালয়ে পাবেন না সে পাথর। রাম সেতু হচ্ছে সব থেকে প্রাচীনতম সেতু পৃথিবীর ইতিহাসে। নাসা থেকে পর্যন্ত ওই উপর থেকে রিসার্চ করে দেখা গেছে যে সমুদ্রের তলায় রয়েছে এখনো। ও মায়েরা, এই এত গল্প জ্ঞান দিচ্ছি কেন? এই সেতুটা রামচন্দ্র কেন বেঁধেছিল? হ্যাঁ, সীতা উদ্ধার করার জন্য। কেন, সীতার কি হয়েছিল? মায়েরা বলছে বাবা সীতার কি হয়েছিল তুমি জানো না? সীতার কি হয়েছিল? সীতাকে রাবণ নাকি ধরে নিয়ে গেছিল। সত্যি? আমি অত রামায়ণ পড়ি, তোমাদের মতো অত শিক্ষিত আমি নই মায়ের, অতটা তো জানি না। আমি তো শুনেছি অন্যরকম ঘটনা। আমি শুনেছি যে সীতাটাকে রাবণ হরণ করেছিল, সেই সীতাটা রামের আসল সীতা ছিলই না, ওটা ছিল মায়া সীতা। মায়া সীতাকে হরণ করেছিল রাবণ। কেননা রাম জানতো যে রাবণ সামান্য একটা লক্ষণ গণ্ডি পেরোতে পারে না, সে ওই লক্ষণ গণ্ডি পেরিয়ে এসে সীতার হাত ধরবে। সীতা হলো পরম সতী। সীতা তার অঙ্গ স্পর্শ যদি করে রাবণ, রামকে মারার দরকার নেই, ওইখানেই চলে মরে যাবে রাবণ সীতার অঙ্গ স্পর্শ করলে। কেননা যে রাবণ সামান্য লক্ষণ গণ্ডি ভেদ করতে পারলো না। লক্ষণ গণ্ডি জানেন তো? লক্ষণ গণ্ডি মানে আরশোলা মারার লক্ষণ গণ্ডি নয়। হ্যাঁ, তোমরা ভেবেছো আরশোলা মার, ওই নয়। ওটা নাম এসছে এই ত্রেতা যুগ থেকে। যখন মরিচ, যখন রাম লক্ষণ এরকম করে চেঁচাচ্ছিল, তখন সীতা লক্ষণকে তিরস্কার করল। কিন্তু লক্ষণ জানে যেটা ছলনা, কিছুতেই বৌদিকে ছেড়ে যাবে না। তখন সে কি করলো? বৌদির তিরস্কারে ধনুক একটা নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সাক্ষী রেখে বলল যে হে বিশ্ব ব্রহ্মাণ্ডের নরকিন্নর দেব দেবীগণ, আমি আমার জীবন দিয়ে যদি আমার দাদার চরণ সঠিকভাবে সেবা করে থাকি, আর বৌদির চরণকে আমি যদি আমার মাথায় করে রাখি মাতৃস্নেহে, তাহলে আজকের এই যে গণ্ডি আমি কুটিরের পাশে এঁকে দিয়ে গেলাম, পৃথিবী কেন বিশ্ব ব্রহ্মাণ্ডের কারোর ক্ষমতা নেই এই গণ্ডি বের করে আমার বৌদির গায়ে হাত দেবে, কারোর ক্ষমতা নেই। কুটিরের চারিদিকে ওই ধনুক তীর দিয়ে ওই একেবারে পিছনটা মানে পুরো গণ্ডি করে গোল করে কেটে দিয়ে গেছিল গণ্ডি। তা সেটা যখনই একবার করে রাবণ ওই গণ্ডিটা পেরোতে যাচ্ছিল, এমন এক শক্তি তাকে এসে বিদ্যুতের মতো ঝলকালো যে কোনো মতেই আর যেতে পারছে না। ওই জন্য ছলনা করে সীতাকে টেনে নিয়ে এসেছিল। ওটা রামের আসল সীতা নয়, নকল সীতা। তো ওই জন্যই বলছে যে ব্রিজ বেঁধেছে রাবণ, ব্রিজ বেঁধেছে রামচন্দ্র। কি করলেন? সঙ্গে লইয়ে বানরগণ করিলি সাগর বন্ধন, সীতা মাকে উদ্ধার করিলি রে কানান, তুই কেন গৌর হলি? দাপর যুগেতে নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই রে। দাপর যুগেতে নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই। জন্ম দেব কিরুদরে মা বলিল যশোদারে, জন্ম দেব কিরুদরে মা বলিল যশোদা, জন্ম দেব কিরুদরে মা বলিল যশোদারে। কেন?
দেবকীর গর্ভে জন্ম নিয়েছে তাকে কোনোদিন মা বলেনি, যশোদাকেই মা বললেন কেন? এই দেবকী আগের জন্মে কে ছিল? কৈকেয়ী। রাম যখন বনে যায়, রামের মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল এই কৈকেয়ী। হ্যাঁ, আর রাম যখন 14 বছর পর বনবাস করে এসে প্রণাম করছে কৈকেয়ীকে, তো কোন কৈকেয়ীর বুক ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। রাম, সব ছেলে বলে তোকে আমি বনবাসে দিলাম, অত্যাচার করলাম, কিন্তু তবুও তুই আমার চরণে করছিস প্রণাম। আমি আগের জন্মে যেন তোর গর্ভধারিণী মা হতে পারি, এই জন্মে তোর সৎ মা হয়েছে। তখন রামচন্দ্র বলেছিল, মাগো গর্ভের ছেলে হব, কিন্তু বুকের দুধ আমি কোনোদিন তোমার খাবো না, আর মাও কোনোদিন বলতে পারবো না। যশোদা মায়ের বুকের দুধ খেয়েছিল কেন? যশোদা মাই আগের জন্মে কে ছিল? ছিল ধরা সতী। নিজের বাম স্তন কর্তন করে অতিথি সেবা করেছিল, আর অতিথি রূপে এসেছিলেন স্বয়ং নারায়ণ। আশীর্বাদ করে বলেছিল, মাগো যে স্তন কর্তন করে তুমি আমায় সেবা দিলে, সেই স্তন থেকে আমি দুগ্ধ পান করব, আর তোমাকে আমি আমার মা বলে ডাকবো। মা জন্ম দেবকীর উদরে মা বলিল যশোদারে, জন্ম দেবকীর উদরে মা বলিল যশোদারে, এমন ভাব কোথায় শিখিলি রে কানাই, তুই কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর? কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে। কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই। ওরে সঙ্গে লইয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। সঙ্গে লইয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন। গেলে ভক্তগণ করলি হরি সংকীর্তন। জগাই মাথায় উদ্ধার করিলি রে কানাই, কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই। তুই কেন গৌর? গরে গা মগরে গরে গা মগরে গা মগরে গা মগ মগ মগরে গা মগ মগ মগরে গরে সারে বম গরে সারে গরে গা 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 সারে গরে গা 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 সারে গরে গা। তুই কেনে গৌর হলি রে কানাই। গমনে নি ধানে নি ধানে নি ধানে 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 নি ধানে নি ধানে 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 বাদা 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 মামা বাবা গা মামা রে গা সারে বম গরে সারে গা সারে গা সারে বম সারে গা। তুই কেন গৌর হলি রে কানাই। গামা বাদা নি ধানে 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 নি ধানে নি ধানে নি ধানে নি ধানে নি ধানে নি ধানে 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 বাদা বাদা মামা বাবা গা মামা রে গা সারে বম গরে সারে গা গা সারে গা 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 সারে বম গরে সারে গা রে গা। তুই কেন গৌর হলি রে কানাই, কেন গৌর হলি, কেন গৌর হলি রে কানাই, কেন গৌর, কেন গৌর, কেন গৌর মহাপ্রভু শ্রীরামকে বলছেন, শোন শ্রীরাম, 4500 বছরের পুরনো দেহ নিয়ে তুই এখানে এসেছিস। আমি জানি তুই শ্রীরাম, দাদা জানে তুই শ্রীরাম, তুই নিজেও জানিস তুই শ্রীরাম, কিন্তু কলিযুগের কাছে হঠাৎ করে বললে তুই শ্রীরাম, লোকে বিশ্বাস করবে না। তাই তুই শ্রীরাম, তুই শ্রীরামই থাকবি, দেহটা তোর শ্রীরাম, শ্রীরামেরই থাকবে। আজ থেকে তোর নতুন একটা নামকরণ আমি করে দিলাম। এতদিন পর্যন্ত তুই ছিলিস শ্রীরাম, অদ্য হইতে নাম তোর হইল অভিরাম। অদ্য হইতে নাম তোর হইল অভিরাম। অদ্য হইতে নাম তোর হইল অভিরাম। 4500 বছরের পুরনো দেহ নিয়ে মিলিত হলেন গৌরাঙ্গের সঙ্গে কলিযুগে নবদ্বীপে। নাম পেয়ে গেলেন, নাম পেয়ে গেলেন অভিরাম ঠাকুর।
আমি বলেছিলাম লীলার শেষে আপনাদের ঠিকানা বলে দেব, আপনারা ঠিকানাটা লিখে নিন। অনেক জায়গায় তো বেড়াতে যান, অনেক জায়গায় পয়সা খরচা করে বেরিয়ে আসেন, আপনাদের পাশের জেলায় একবার বেরিয়ে আসবে। সতীদাহ প্রথা বন্ধ করে দিয়েছিল কে? ইতিহাস যারা পড়েছেন, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের বাড়ি যায় জানো কোথায়? এই তো হ্যাঁ, খানাকুল বললে তো হবে না, খানাকুলের কোন গ্রাম সেইটা বলতে হবে। খানাকুল থানার অন্তর্গত, গ্রামটার নাম হচ্ছে রাধানগর। রাজা রামমোহন রায়ের জন্ম রাধানগর, আর ওই রাধানগরের সামনেই হচ্ছে কৃষ্ণনগর গ্রাম। ওই কৃষ্ণনগর গ্রামে তখন এই কাছাকাছি কানা নদী বয়ে যেত, ওই কানা নদীতে ভেসে এসেছিল সেই বাঁশির কাঠ। আর সেই কৃষ্ণনগর গ্রামে যেখানে পরবর্তীকালে শ্রীরাম থাকতো, মানে অভিরাম ঠাকুর থাকতো, ওই মন্দিরে এখনো পর্যন্ত এই বাঁশির কাঠটা রাখা আছে। আপনারা কি দেখে আসবেন, খুব বেশি খরচা নয় মায়েরা। আমতা থেকে বাস ধরবেন, খানাকুলে চলে যাবেন, গিয়ে বলবেন যে আমি কৃষ্ণনগর গ্রামে যাব, সবাই দেখিয়ে দেবে। কৃষ্ণনগর গ্রামে নেমে বলবেন একেবারে রাস্তার ডান দিকে দুটো মন্দির দেখা যাচ্ছে, ওই অভিরাম ঠাকুরের পাঠ। আমি এত ডিটেলসে বলতে পারছি কেন, আমি নিজে দেখে এসেছি। গান করতে গিয়ে আমার কত জায়গা দেখা হয়ে গেছে, তা ঠিক আছে। ওই দেখে এসছি অভিরাম ঠাকুরের পাটবাড়ি। আপনারা যাবেন, পাটবাড়ি দর্শন করবেন, গোপীনাথের মন্দির দর্শন করবেন, অভিরাম ঠাকুরের পাট দর্শন করবেন, আর শ্রীরামের আশীর্বাদ, অভিরাম ঠাকুরের আশীর্বাদ আপনারা মাথায় নেবেন। সেই অভিরাম ঠাকুরের লীলা বা শ্রীরামের সঙ্গে আমার মহাপ্রভুর মিলন লীলা আজকের আমরা সাধন করলাম।